একজন আল্লাহ রাসূলের সাহাবী ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি একজন মুসলমান, আমি ইয়ারাত দেই, আমি যাকাত দেই, আমি আপনার পিছনে নামাজ পড়ি, সুবহানাল্লাহ বলি। এই যে একজন অমুসলিম আমার ক্ষেতের উপর দিয়ে পানি চায়, পানি নিয়ে তার ক্ষেত বপন করবে, ক্ষেত রোপণ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সে পানি চেয়েছে, আমার ক্ষেতের উপর দিয়ে পানির লাইন চাইছে, আমি দেই নাই, আপনি এর ফয়সালা করেন। আল্লাহ রাসূল বললেন, ও মুসলিম, ও আমার সাহাবী, তুমি ক্ষেতের লাইন, পানির লাইন ক্লিয়ার করে দাও, অমুসলিম হলেও তাকে পানির ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ বলি। অমুসলিম, এই সাহাবী মনে করলো অমুসলিমকে আমি আমার ক্ষেতের উপর দিয়ে পানির লাইন দিব না। এইরকম সমাজ হয় কিনা? একটু জোরে বলি, হয় কিনা? বর্তমানের অবস্থা এরকম হয়। আল্লাহ রাসূল বললেন, ও আমার মুসলিম সাহাবী, ও আমার সাহাবী, তুমি ক্ষেতের লাইন ক্লিয়ার করে দাও, পানির লাইন ক্লিয়ার করে দাও, আমি রাসূল আদেশ করলাম। এই সাহাবী মন খারাপ করে গেলেন, আরে রাসূলকে আমি রাসূল হিসাবে মানি, রাসূলের পিছনে নামাজ পড়ি, আমি মুসলমান, আমি ইয়ানত দেই, আমি যাকাত দেই, আল্লাহ রাসূল যা বলে শুনি, কিন্তু আমার সম্পদের উপর দিয়ে বেধর্মীকে পানির লাইন দিতে বলল, এটা আমি গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাসূলের বিচার মনোপুত হলো না। গেলেন আবু বকরের কাছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী গিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল মন ছিলেন, মনের মানুষ ছিলেন। তিনি বললেন, কেন এসেছো ভাই, কেন এসেছো? বললেন, আল্লাহ রাসূল বিচার করেছে, ফয়সালা দিয়েছে এই ইহুদির পক্ষে, আমি এই ফয়সালা গ্রহণ করি না। নাউজুবিল্লাহ বলি। আবু বকর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূলের ফয়সালাকে গ্রহণ করো। এই সাহাবী মনে করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ইহুদির পক্ষে, আমিও তার ফয়সালা মানি না। এবার তিনি মনে মনে ভাবলেন, আমি উমরের কাছে যাব। কার কাছে যাব? উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাব। তিনি যেহেতু কঠিন লোক, তিনি হয়তো আমার পক্ষে ফয়সালাটা দিবেন। এবার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন, গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আপনি আমাকে ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে, এই যে আমার ক্ষেতের উপর দিয়ে ইহুদি পানির লাইন চায়, আমি দিব না, আপনি আমার পক্ষে রায় দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফয়সালা কি তোমার মনোপুত হয় নাই? তুমি ভেবে বলো হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, রাসূলের ফয়সালা আমার মনোপুত হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার বলো, আবার বলছি, রাসূলের ফয়সালা কি তোমার মনোপুত হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী বললেন, না, আমি রাসূলের ফয়সালা আমার মনোপুত হয় নাই। বললেন, তৃতীয়বার তোমাকে প্রশ্ন করলাম, আবার বলো, ফয়সালা তুমি গ্রহণ করবা? বলল, না। কয়, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, খোলা তরবারি রে ওই সাহাবীর দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন, সুবহানাল্লাহ বলি। চতুর্দিকে শয়তান গোলযোগ ছড়ালো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, হাত্তা লা ইউমিনুনা হাত্তা
ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত, তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপর তোমাদের বিচার ব্যবস্থার ফয়সালা, বিচার ব্যবস্থার ভার আল্লাহ রাসূলের উপর, আল্লাহর সিদ্ধান্তে যা ফয়সালা আল্লাহ রাসূল দিবেন তা যদি তোমরা না মেনে নাও, আল্লাহ রাসূলের ফয়সালায় তোমাদের অন্তরে কোনো কুষ্ঠকাঠিন্য, কোনো দুঃখ, কোনো বেদনা যেন না থাকে, সর্বান্তকরণে যেন আল্লাহ রাসূলের ফয়সালাকে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার। তোমরা